نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মন্দ কর্মের প্রকারভেদ সম্পর্কে। মন্দ কর্মের প্রকারভেদ, আসুন জেনে নিই মন্দ কর্মগুলো কি কি। আর তা হলো আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল মুনকার তথা অন্যায় কাজের নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা। শিরিক হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকা, যথা সূর্য, চন্দ্র, নক্ষত্রের ইবাদত করা, অথবা পুণ্যবান কোনো ব্যক্তি, ফেরেশতাদের থেকে কাউকে বা নবীদের থেকে কোনো নবীকে, জিন সম্প্রদায়ের কাউকে, উপরোক্ত ব্যক্তি ও বস্তুর মূর্তি, ভাস্কর্য ও তাদের কবরকে আল্লাহর সঙ্গে ডাকা। এছাড়া অন্য কিছু যাদের আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ডাকা হয়, অথবা তার কাছে সাহায্য চাওয়া, তার জন্য সাজদা দেওয়া হয়, এইসব ও অনুরূপ বস্তুকে ডাকা শিরিকের অন্তর্ভুক্ত, যে বস্তুকে সকল রাসূলের ভাষায় আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে হারাম করেছেন, মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়াকে হারাম করেছেন, তাই চাই তা লুণ্ঠন হোক বা সুদের আদান প্রদান ও জুয়া খেলা বা অন্য যে কোনো মাধ্যম হোক না কেন, যেমন ওই ব্যবসা ও লেনদেন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, পিতামাতার অবাধ্য হওয়া, ওজনে কম দেওয়া ইত্যাদি কোনো পাপ ও খারাপ কাজ এবং অন্যায় সীমালঙ্ঘন করাকেও আল্লাহ তাআলা হারাম করেছেন। অনুরূপভাবে আরও যা আল্লাহ তাআলা হারাম করেছেন না জেনে আল্লাহর উপর কোনো কথা আরোপ করা, যেমন আল্লাহ ও তার রাসূলের নামে এমন দুর্বল হাদিস বর্ণনা করা যার গ্রহণযোগ্যতা সম্পর্কে সে জানে না, অথবা আল্লাহ তাআলা এমন সব গুণাবলী বর্ণনা করা যা আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়নি, চাই তা আল্লাহর জন্য অশোভন গুণবলী বা আল্লাহকে গুণহীন প্রমাণ করার জন্য হোক না কেন। যেমন করে জাহমিয়া সম্প্রদায়েরা বলে থাকে আল্লাহ আরশের উপরেও নেই, আসমানের উপরেও নেই, আর আল্লাহকে আখিরাতেও দেখা যাবে না, তিনি কথা বলবেন না এবং কাউকে ভালোবাসবেন না। এই ধরনের আরও অনেক কথা যা দ্বারা তারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করে, অথবা আল্লাহর গুণাবলী প্রমাণ করতে গিয়ে সদৃশ্য বর্ণনার জন্য হাদিস জাল করা। যেমন বর্ণনা করে যে তিনি জমিনে চলাচল করেন, সৃষ্ট জীবের সঙ্গে বসেন, তাকে প্রকাশ্য চোখ দিয়ে দেখা, আসমান সমূহ তাকে বেষ্টন করে ও ঘিরে আসেন, তিনি সৃষ্টি জীবের সাথে মিশে গিয়েছেন। এরূপ অসংখ্য মিথ্যা রটনা, অপবাদ, মিথ্যাচার আল্লাহর উপর আরোপ করা। অনুরূপভাবে ওই সব ইবাদত যা নতুন আবিষ্কার বিদআত করা হয়েছে, যা আল্লাহ তাআলা ও তার রাসূল শরীয়তে অনুমোদন করেননি, যেমন আল্লাহ তাআলা বলেন, তাদের কি কোনো শরীক আছে যারা দ্বীনের বিষয়ে বিধিবিধান প্রণয়ন করবে, যে বিষয়ে আল্লাহ তার অনুমতি প্রদান করেননি। সুতরাং আল্লাহ তাআলা তার মুমিন বান্দার জন্য ইবাদত সমূহ বিধিবদ্ধ করেছেন। সেই ইবাদত অকেজো করে দেওয়ার জন্য শয়তান নতুন নতুন ইবাদত সমূহ আবিষ্কার করেছে। শয়তান তাদের জন্য সেই ইবাদতের মতোই আরও কিছু ইবাদত তৈরি করেছে, যথা আল্লাহ তাআলা তাদের জন্য শরীয়ত নির্ধারিত করেছেন যে এক আল্লাহর ইবাদত করবে এবং কাউকে তার সঙ্গে শরীক করবে না। তারপর শয়তান তাদের জন্য বহু অংশীদার বিধিবদ্ধ করেছে, আর তা হলো আল্লাহ তাআলা ছাড়া অন্যের ইবাদত করা ও তার সঙ্গে শরীক করা। আল্লাহ তাআলা তাদের জন্য 5 ওয়াক্ত সালাত, তাতে কোরআন পাঠন ও শ্রবণ করা প্রবর্তন করেছেন।
তাছাড়া তিনি সালাতের বাইরে কোরআন শ্রাবণের জন্য একত্রিত হওয়া অনুমোদন করেছেন। সুতরাং আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রথম যে সূরা অবতীর্ণ করেছেন তাতেও পড়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, সূরা আলাক 1 নম্বর আয়াত, পড়ো সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এই সূরার শুরুতে কিরাত তথা পড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষ সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেজদা করো ও তার নিকটবর্তী হও। সূরা আলাক 19 নম্বর সূরা। সেই জন্য সালাতের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা, আর সবচেয়ে বড় কাজ হলো এক আল্লাহর জন্য সেজদায় অবনত হওয়া, যার কোনো শরিক নাই। আল্লাহ তাআলা বলেন, আর ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয় মানুষ ফজরের কোরআন তেলাওয়াতই সাক্ষী হয়। সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নীরব থাকো, যাতে তোমাদের উপর অনুগ্রহ অবতীর্ণ করা হয়। সূরা আল আরাফ 7 নম্বর সূরা 204 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখন একত্রিত হতেন তখন তাদের মধ্যে একজনকে কোরআন তেলাওয়াত করার নির্দেশ দিতেন, বাকিরা শুনতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, হে আবু মুসা, আমাদের রবকে আমাদের স্মরণ করিয়ে দাও। তখন তিনি কোরআন পাঠ করতেন আর তিনি তা গভীর মনোযোগ সহকারে শুনতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসার পাশ দিয়ে অতিক্রম করার সময় তার কোরআন তেলাওয়াত শুনতে পেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ সহকারে তার কোরআন তেলাওয়াত শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু মুসা, গত রাতে তোমার পাশ দিয়ে অতিক্রম করছিলাম আর তুমি কোরআন তেলাওয়াত করছিলে। আমি গভীর মনোযোগ দিয়ে তোমার কোরআন তেলাওয়াত উপভোগ করেছি। আবু মুসা বলেন, আমি যদি জানতাম যে আপনি আমার কোরআন তেলাওয়াত উপভোগ করেছেন তাহলে আপনাকে আমি আরও আনন্দিত করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গায়ক তার গানের প্রতি যেভাবে মনোযোগী হয়, আল্লাহ তাআলা একজন কোরআন তেলাওয়াতকারীর প্রতি যে কোরআন সুন্দর আওয়াজ ও সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তার থেকে অধিক মনোযোগী হয়। সুবহানাল্লাহ। হাদিস আছে সুনান ইবনে মাজাহ 1340 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী পর্বে ইনশাআল্লাহ মুমিনদের শ্রবণ ও মুশরিকদের শ্রবণের মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।